হজরত মুসা আলাইহিসসালাম এর কাপড় নিয়ে পাথর কেন পলায়ন করেছিল সে বিষয়টা জানব হাদিসের আলোকে। হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুসা আলাইহিস সালাম অত্যন্ত লাজুক ধরনের লোক ছিলেন, সর্বদা শরীর ঢেকে রাখতেন। লজ্জাশীলতার জন্য তার শরীরের কোনো অংশ কখনো নগ্ন দেখা যেত না। বনি ইসরায়েল সম্প্রদায়ের একদল লোক একে ভিত্তি করে তাকে ভীষণ কষ্ট দিল। তারা বলল, তিনি যে তার দেহ ঢেকে রাখতে এত তৎপর, তার একমাত্র কারণ হলো নিশ্চয় তার দেহে কোনো দোষ আছে, হয়তো শ্বেত আছে বা একশিরা কিংবা অন্য কোনো ঘৃণ্য ব্যাধি আছে। মহান আল্লাহ ইচ্ছা করলেন মুসার প্রতি তারা যে অপবাদ প্রদান করছে তা হতে তাকে পবিত্র ও মুক্ত করে দিবেন। সুতরাং একদিন মুসা একাকী পরিধেয় বস্ত্র খুলে একটি পাথরের উপর রাখলেন, তারপর গোসল করলেন। গোসল সেরে যখনই তিনি বস্ত্র আনতে এগুলেন, অমনি তার বস্ত্রসহ পাথরটি ছুটে চলল। তখন মুসা তার লাঠিটি হাতে নিয়ে পাথরটির পিছু পিছু ছুটতে লাগলেন আর বলতে লাগলেন, হে পাথর আমার বস্ত্র, হে পাথর আমার বস্ত্র। এমনকি শেষ পর্যন্ত পাথরটি বনি ইসরায়েলের এক সমাবেশে এসে উপনীত হলো। ফলে তারা মুসাকে বিবস্ত্র অবস্থায় দেখে ফেলল। তারা দেখল মুসার দেহে আল্লাহর সৃষ্টির মধ্যে সর্বাধিক নিখুঁত, এবং তারা যা বলছে সেসব দোষ হতে তিনি সম্পূর্ণ মুক্ত। পাথরটি ওখানে গিয়ে থেমে গেল। মুসা তার বস্ত্র নিয়ে পরিধান করলেন এবং লাঠি দিয়ে পাথরটিকে সজোরে আঘাত করতে লাগলেন। আল্লাহর শপথ, এতে পাথরটির শরীরের 3 কিংবা 5টি আঘাতের চিহ্ন পড়ে গেল। এটি হলো এই আয়াতের মর্ম। হে মুমিনরা, তোমরা কখনো তাদের মতো হইও না যারা মুসার মনে আঘাত দিয়েছিল। অতঃপর আল্লাহ তাকে তাদের দেওয়া অপবাদ হতে অব্যাহতি দান করলেন। আর মুসা আল্লাহর নিকট অতি সম্মানিত ব্যক্তি ছিলেন। হাদিসটি বুখারী শরীফে বর্ণিত হয়েছে। নবীদের প্রতিও একসময় মানুষ অপবাদ দিত, তাদের অপবাদ খণ্ডনের জন্য আল্লাহ তাআলা এই ব্যবস্থা করেছিলেন। আমিন।